হ্যালো ট্রেডার্স, হোয়াটস আপ? আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হব। আমাদের ট্রেডার্স মেন্টালিটি চ্যানেলে আমরা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ট্রেডিং সাইকোলজি রিলেটেড প্রবলেম কমেন্ট করবা। হয়তো পরবর্তী ভিডিও তোমার সমস্যার উপরই হবে। তো চলো শুরু করা যাক। বর্তমানে অনেক মানুষ ট্রেডিংয়ে আসে শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, দ্রুত টাকা ইনকাম করার স্বপ্ন। কেউ ইউটিউবে প্রফিট স্ক্রিনশট দেখে আসে, কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেখে আসে, আবার কেউ ভাবে মোবাইল দিয়ে বাসায় বসেই ইনকাম করা যাবে। কিন্তু রিয়ালিটি হলো ট্রেডিং সহজ না। এটা এমন একটা জায়গা যেখানে ইমোশনাল, ইমপেশেন্ট এবং আনডিসিপ্লিনড মানুষ বেশি দিন সার্ভাইভ করতে পারে না। আর একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে শুধু স্ট্র্যাটেজি জানলেই হয় না, নিজেকে পুরোপুরি চেঞ্জ করতে হয়। আজ আমরা স্টেপ বাই স্টেপ জানব কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। প্রথম ধাপ, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। ট্রেডিং শুরু করার আগে তোমাকে মার্কেট মুভমেন্ট বুঝতে হবে, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া ট্রেডিং অনেকটা চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতো। তোমাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার, ক্যান্ডেল সাইকোলজি, এন্ট্রি কনফার্মেশন, এইসব বেসিক জিনিস শিখতে হবে। যদি তুমি বাইনারি ট্রেডিং করো তাহলে মিনিমাম 1 থেকে 2 মাস সিরিয়াস লার্নিং দরকার। আর যদি ফরেক্স ট্রেডিং করো তাহলে কমপক্ষে 4 থেকে 6 মাস লার্নিং ফেজ দরকার, কারণ ফরেক্স মার্কেট অনেক বড় এবং কমপ্লেক্স। এখানে শুধু বাই সেল দিলেই হয় না, রিস্ক, ভলাটিলিটি, সেশন, লিকুইডিটি সব বুঝতে হয়। কিন্তু একটা মিস্টেক অনেক বিগিনার করে, তারা শেখার আগেই আর্নিং করতে চায়। 1 সপ্তাহ চার্ট দেখে রিয়েল অ্যাকাউন্টে নেমে যায়, আর তারপর লস করে মার্কেটকে ব্লেম দেয়। মনে রাখবা, ট্রেডিংয়ে প্রথম টার্গেট ইনকাম না, প্রথম টার্গেট লার্নিং, কারণ নলেজ ছাড়া মার্কেটে টিকে থাকা ইম্পসিবল। দ্বিতীয় ধাপ, একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলোর একটা। অনেক ট্রেডার আজ একটা স্ট্র্যাটেজি নেয়, কাল আরেকটা, পরশু নতুন ইন্ডিকেটর। এভাবে স্ট্র্যাটেজি থেকে স্ট্র্যাটেজিতে জাম্প করতে থাকে। এটাকে বলে স্ট্র্যাটেজি হপিং। আর এই একটা কারণে অনেক মানুষ কখনো প্রফিটেবল হতে পারে না, কারণ কোনো স্ট্র্যাটেজিই পারফেক্ট না। প্রতিটা স্ট্র্যাটেজির উইনিং ফেজ আছে, আবার লুজিং ফেজও আছে। কিন্তু বিগিনার ট্রেডার দুটো লস খেলেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেয়, তারপর আবার নতুন কিছু খুঁজতে থাকে। এভাবে বছরের পর বছর চলে যায়। মনে রাখবা, প্রফিটেবল ট্রেডাররা সিক্রেট স্ট্র্যাটেজি ইউজ করে না, তারা একটা সিম্পল স্ট্র্যাটেজি বারবার রিপিট করে। তোমাকে যে কোনো একটা স্ট্র্যাটেজি চুজ করতে হবে, তারপর সেটাকে ডিপলি মাস্টার করতে হবে। তার উইন রেট বুঝতে হবে, কখন ভালো কাজ করে বুঝতে হবে, কখন অ্যাভয়েড করতে হবে সেটাও বুঝতে হবে। 4-5টা স্ট্র্যাটেজি নিয়ে কনফিউজড হওয়ার চেয়ে একটা স্ট্র্যাটেজি পারফেক্ট করা অনেক বেটার। মাস্টারি আসে রেপিটেশন থেকে। তৃতীয় ধাপ, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। অনেক ট্রেডার টেকনিক্যাল অ্যানালিসিস জানে, ভালো সেটআপও বের করতে পারে, কিন্তু তারপরও অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। কেন? কারণ তারা রিস্ক ম্যানেজমেন্ট জানে না। ট্রেডিংয়ে সার্ভাইভ করার জন্য প্রথম কাজ প্রফিট করা না, প্রথম কাজ অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখা। যদি তুমি একটা ট্রেডে অ্যাকাউন্টের বড় অংশ রিস্ক নাও, তাহলে কয়েকটা ভুল ডিসিশনই অ্যাকাউন্ট শেষ করে দেবে। প্রফেশনাল ট্রেডাররা কখনো ইমোশনস দিয়ে লট সাইজ বাড়ায় না, তারা আগে থেকেই জানে একটা ট্রেডে কত রিস্ক নিবে। তোমাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, যেমন এক ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিবা, দিনে কত লস পর্যন্ত নিবা, কতগুলো ট্রেড নিবা, কখন মার্কেট অ্যাভয়েড করবা। এই রুলস না থাকলে ইমোশনস কন্ট্রোল করা ইম্পসিবল। আর একটা ইম্পর্টেন্ট কথা, বিগ প্রফিট করার আগে স্মল লস হ্যান্ডেল করা শিখতে হবে, কারণ ট্রেডিংয়ে সার্ভাইভেলই সবচেয়ে বড় স্কিল। চতুর্থ ধাপ, নিজের সাইকোলজি এবং মাইন্ডসেটের উপর কাজ করতে হবে। এটাই সবচেয়ে হার্ড পার্ট। অনেক মানুষ মনে করে ট্রেডিং মানে শুধু চার্ট অ্যানালিসিস, কিন্তু রিয়ালিটি হলো ট্রেডিংয়ের 80% সাইকোলজি আর 20% টেকনিক্যাল অ্যানালিসিস। কারণ চার্ট সবাই দেখতে পারে, কিন্তু নিজের ইমোশনস কন্ট্রোল সবাই করতে পারে না। ফিয়ার, গ্রিড, ফোমো, রিভেঞ্জ ট্রেডিং, ওভার কনফিডেন্স, এই জিনিসগুলো ধীরে ধীরে ট্রেডারকে ডেস্ট্রয় করে। অনেক সময় ট্রেডার স্ট্র্যাটেজি জানে, কিন্তু ইমোশন কন্ট্রোল না করতে পারায় ভুল এন্ট্রি নেয়। কখনো আর্লি এন্ট্রি নেয়, কখনো স্টপ লস রিমুভ করে, কখনো রিভেঞ্জ ট্রেড নেয় এবং শেষে লস করে। এই কারণে তোমাকে নিজের মাইন্ডসেটের উপর কাজ করতে হবে, পেশেন্স বিল্ড করতে হবে, ডিসিপ্লিন তৈরি করতে হবে, লস অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। আর এটা ওভারনাইট সম্ভব না। কমপক্ষে 1 থেকে 2 বছর সময় লাগে মেন্টালি স্টেবল ট্রেডার হতে। কারণ প্রফিটেবল ট্রেডার হওয়া মানে শুধু মার্কেট বোঝা না, নিজেকে বোঝা। শেষে একটা কথা মনে রাখবা, ট্রেডিং কোনো শর্টকাট না, এটা একটা স্কিল, আর স্কিল ডেভেলপ করতে সময় লাগে। যদি তুমি লার্নিং ফেজ রেসপেক্ট করো, একটা স্ট্র্যাটেজি মাস্টার করো, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো এবং নিজের সাইকোলজি কন্ট্রোল করতে শেখো, তাহলে ধীরে ধীরে তুমিও প্রফিটেবল ট্রেডার হতে পারবা। কিন্তু যদি শুধু কুইক মানির পিছনে দৌড়াও, তাহলে মার্কেট খুব দ্রুত তোমাকে রিয়ালিটি দেখিয়ে দেবে। রিমেম্বার, প্রফিটেবল ট্রেডার্স আর নট বিল্ট ইন ডেজ, দে আর বিল্ট থ্রু পেশেন্স, ডিসিপ্লিন অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।
আর কমেন্ট করে জানাও তোমার মতে ট্রেডিংয়ের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট কোনটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ট্রেডার্স।